আজ আমি বানাচ্ছি নিরামিষ ছোলার ডাল। এটা উপোসে খাওয়া যায়। তার জন্য প্রথমে আমি ছোলার ডালটাকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, অল্প হিং ফোড়ন দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলে ছোলার ডালের টেস্টটা খুব ভালো হয়। একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি ডালটা ঢেলে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, সামান্য একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনি দিই। এবার ডালটাকে একটু ফুটিয়ে নিয়ে লাস্টে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা আর ঘি। নিরামিষ ছোলার ডাল, তাই একটু গরম মশলা দিলে এর স্বাদটা খুব ভালো। আর নিরামিষ ছোলার ডালে একটু ঘি দিতে হয়, ঘি দিলে খেতে ভালো লাগে। অনেক নিরামিষ রান্নাতেই আমরা ঘি দিই, তবে ছোলার ডালে ঘিটা দিলে খেতে খুব ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল। দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, সামান্য একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনি দিই। এবার ডালটাকে একটু ফুটিয়ে নিয়ে লাস্টে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা আর ঘি। নিরামিষ ছোলার ডাল, তাই একটু গরম মশলা দিলে এর স্বাদটা খুব ভালো। আর নিরামিষ ছোলার ডালে একটু ঘি দিতে হয়, ঘি দিলে খেতে ভালো লাগে। অনেক নিরামিষ রান্নাতেই আমরা ঘি দিই, তবে ছোলার ডালে ঘিটা দিলে খেতে খুব ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল।